এবার বহু গুণ সমৃদ্ধ এই ভেষজ বস্তায় চাষ করে তাক লাগিয়েছেন আসাব আলী নামে এক কৃষক। রসুন হওয়াতে আমি সাকসেসফুল এবং আমি খুব আনন্দিত। তরকারি সুস্বাদু করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রসুন। এছাড়া রসুনের রয়েছে অনেক ঔষধি গুণও। এই রসুন এবং পেঁয়াজ হচ্ছে গুচ্ছমূল, এটা তৈরি করলে পরে এটা সমস্যা হবে না। এই ক্ষেত্রে আমি রসুনের পরিকল্পনা নিলাম, বস্তায় মাটি ভরে আমি রসুন লাগানো শুরু করলাম। মশলা জাতীয় ফসল রসুনের দাম বাজারে অনেক বেশি, তাই পরিবারের চাহিদা পূরণের জন্যই এ ফসল চাষ করার সিদ্ধান্ত নেন বলে জানান আসাব আলী। বাংলাদেশের যে অবস্থা, রসুনের দাম বেশি, তো রসুন এবং পেঁয়াজ এই দুইটা মিলে আমি আমার ওয়াইফ সহ আমার ছেলে নিচে থেকে মাটি ওঠানোর পর আমি এই বস্তার ভেতর পুরা শুরু করলাম। যেই চিন্তা সেই কাজ। ছাদ বাগানে পরীক্ষামূলকভাবে 20টি বস্তায় লাগিয়ে দেন রসুনের বীজ। আস্তে 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 আমি খালি পানি দিতে থাকি, দিতে দেখা যায় যে রসুনের গাছ অন্তত বৃদ্ধি পাওয়া শুরু হয়ে গেল। বলা চলে সফল হয়েছেন তিনি। তার রসুন চাষ দেখতে অনেকেই এখন আসছেন ছাদ বাগান পরিদর্শন করতে। তা আমি দেখলাম যে নতুন কিছু একটা সংস্করণ, ছাদের উপরে আমি রসুনটা তৈরি করে দিই হয় ইনশাল্লাহ। এখন এই অবস্থাতে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে যে ছাদের উপরে রসুন ভালোই হয়েছে, বড় লম্বা হয়েছে, মোটা হয়েছে গাছ। এর আগে আসাব আলী তার ছাদ বাগানে বস্তায় লাউ, মূলা, শিম, ফুলকপি, বাঁধাকপি, কাঁচামরিচ ও পেঁয়াজ চাষ করেছিলেন। এবার করেছেন রসুন। এর আগে আমি লাউ লাগাইছিলাম, তারপরে আপনার লাগাইছিলাম ফুলকপি এবং বাঁধাকপি, তারপরে আপনার ছিল পেঁয়াজ আর ওই মূলা। মধ্য অক্টোবর থেকে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত রসুনের কোয়া লাগানোর উপযুক্ত সময়। বর্তমানে এই রসুনটা হয়তো 1 থেকে 150 গ্রাম হয়তো ওজন হতে পারে। এখন তো এর মৌসুম, ভরা মৌসুম হয় নাই। আগামী বোধহয় ফাল্গুন চৈত্র মাসের দিকে আশা করি এই রসুনটা উঠবে। টেলিভিশন ও ইউটিউবে বস্তায় আদা ও পেঁয়াজ চাষ দেখে রসুন চাষে উদ্বুদ্ধ হয়েছেন মেহেরপুরের আসাব আলী। মোটামুটি রসুনের ভেতরে আমি রাসায়নিক সার বাদে আমি গোবরের সার প্রয়োগ করলাম, করার পর রসুন লাগিয়ে দিলাম। ইনশাল্লাহ রসুনের গাছ বেশ সুন্দরভাবে বাইরে হতে লাগলো। অন্য ফল এবং ফসলের মতো এক সময় পুরো বাংলাদেশে বস্তায় রসুন চাষ ছড়িয়ে পড়বে বলেও আশা তার। এরকম ধরনের আমি আগামী দিনে আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে। পুরা ছাদে আমি রসুন এবং পেঁয়াজ এবং আদা লাগানোর একটা পরিকল্পনা আছে ইনশাল্লাহ, যদি আল্লাহ তৌফিক এনায়েত করে। যেহেতু উদ্ভিদের সঙ্গে আমার একটা সম্পৃক্ত, কারণ আমি ছোটবেলা থেকে আমি উদ্ভিদ নিয়ে আমি অনেক নড়াচড়া করছি। কারণ এটার উপরে আমার বাড়িওয়ালাও যদি কেউ একটা গাছের উপরে একটা কেউ ক্ষতি করে, আঘাত করে, আমার খুব কষ্ট লাগে। এই কারণে বেছে নিলাম যে মানুষ তো মাঠে তৈরি করে, তো আমি ছাদের উপরে, আমার তো ছাদটা বড় ব্যাপক আকারে, তো আমি ছাদের উপরে এই উদ্ভিদ জাতীয় জিনিস, গুচ্ছমূল জাতীয় জিনিস আমি লাগানো শুরু করলাম।